চলে এসেছি বন্ধুরা আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। স্বল্প সময়ে সহজ পদ্ধতিতে কিভাবে মশারি তৈরি করা হয় আজ আমরা দেখাবো এই ভিডিওতে। প্রথমে আগে মশারির নেটটা আমরা কাটিং করি। আর আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফিট হয়। এটা মিটারে হবে না, মশারিটা ইঞ্চিতে ফিটে হয়। তো আমরা 12 ইঞ্চি সমান 1 ফিট, আপনারা যেভাবে মাপ নেবেন তো 12 ইন্টু সেই মাপে তত ফিটে আসবে। ধরুন আপনি 6 ফিটের করবেন, তো 12 ইন্টু 6 করতে হবে, বা আপনি 7 ফিটের করবেন, তো সেইভাবে আপনাকে বের করতে হবে। মশারি কাটিং করার আগে প্রথমে আগে মশারির দুটো মাথা সমান করে নিতে হবে। সমান করে বাকি অংশটিকে এইভাবে কেটে বাদ দিতে হবে, তাতে মশারির মাথাটা সমান হয়ে থাকবে। তারপরে সুন্দরভাবে মশারিটাকে চেক করে নিতে হবে যাতে কোনো খাম বা খুঁটা না থাকে, তাহলে মশারির মাথার উপরে কোনো খাম খুঁটা থাকবে না। আমি ছোট মশারির মাপ দেখাচ্ছি, তাই জন্য এই ছোটোটুকু মশারি সিঙ্গেল বেড মাপ হচ্ছে, তাই জন্য এত ছোট মাপ। আপনি খাটের মাপও করতে পারবেন বা বড় মাপে করতে পারবেন। তারপরে মাপ অনুযায়ী আপনাকে চিহ্ন করে আপনাকে ওটাকে ভালোভাবে দুটো মাথা সমান করে এইভাবে ফেলে আপনাকে সাবধানে কেঁচি চালাতে হবে। ভুলভাল ট্যাড়া ব্যাকা হয়ে গেলে ছাদের মাথাটা, মশারির ছাদের মাথাটা ট্যাড়া ব্যাকা হয়ে যেতে পারে সুন্দরভাবে। তারপরে মাথার যে জোর, যেটা মাথার ছাদে জোর বলে, সেটাকে সুন্দরভাবে সমানভাবে জোর দিতে হবে। আগে প্রথমে মেশিনে বসানোর আগে দুটো মাথা সমান করে নিন। সমান করে নেওয়ার পর দুটো মাথা আপনার দু হাত দিয়ে সমান করে আস্তে আস্তে চালাবেন। আমি এখানে জোরে জোরে চালাচ্ছি কেন, আমার অভিজ্ঞতা হাত। আপনারা প্রথম প্রথম করছেন তো আস্তে আস্তে করবেন, তাড়াহুড়োর কিছু নেই। আস্তে আস্তে করলে জিনিসটা ভালোভাবে হবে। দেখুন দুটো মাথা সমান করে চালাতে হবে। আর তারপরে হচ্ছে আপনার সেলাই যখন করবেন আস্তে আস্তে করবেন, নাহলে সুতো ছিঁড়ে যাওয়ার বা সুতো সমস্যা হওয়ার খুব চান্স থাকে। তারপরে যখন আপনার এই ছাদটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, লাস্টের দিকে দুটো মাথা আপনারা সমান করে দেখে নেবেন যে সমান আছে কি না। নাহলে লাস্টে আপনাদের কিন্তু ওটাকে অ্যাডজাস্ট করে আপনাকে সমান করতে হবে। এই হয়ে যাওয়ার পর আপনাকে সুতোটো সেলাইয়ের মেশিনে এটা উঠিয়ে নিয়ে গিয়ে আবার পিছনে এসে আপনাকে ঘুরিয়ে এইভাবে বসাতে হবে। তারপর আস্তে আস্তে আবার আপনাকে এটাকে চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই বলে যেটা দুটো ডবল সেলাই, একটা সোজা হবে একটা উল্টো হবে, সেটাকে বলে চাপ সেলাই। এই যে আস্তে আস্তে না করলে আপনার সুতোটা ছিঁড়ে যেতে পারে। তো আপনারা বাড়িতে আস্তে আস্তে করবেন এবং সেলাইটাকে খুব সূক্ষ্মভাবে করবেন, আস্তে আস্তে ধীরে ধীরে। দেখুন সেলাইটা খুব সুন্দরভাবে হচ্ছে। সেলাইটা সুন্দরভাবে হলে মশারিটা দেখতে ফিনিশিংটা খুব ভালো হবে। লাস্ট পজিশনে এসে আপনাকে ওটাকে কেটে করে নিতে হবে। সেলাই দেখুন কত সুন্দর, দুটো মাথা আপনার সেলাই খারাপও না, ভালোও লাগবে। এবার আমরা ফিতা বসিয়ে নিব। ফিতার জন্য একটা ফিতার রোলটাকে খুলে নিব আগে প্রথমে ভালোভাবে। তারপর আপনাকে দুটো মাথা সমান করে প্রথমে আমরা আগে লম্বার দিকটা বসাবো। তো আপনারা প্রথমে আগে দুটো মাথা সমান করে মাঝখানে যেটা অংশ সেটাকে আপনারা মেশিনে উঠাবেন, মানে মেশিনের মুখে লাগাবেন। তারপরে তার উপরে ফিতাটা বসাবেন, ফিতাটার একটু অংশ রাখবেন, তারপরে সেলাইটা আবার চালানো শুরু করবেন। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আর আমাদের ফলো বাটনটা করে আমাদের পাশে থাকবে। বাকি অংশটা এইভাবে কেটে আপনাকে আংটাটা আগে করে রাখতে হবে। দেখুন ভাঁজটা ডবল ভাঁজ হবে, একবার এইভাবে একবার এইভাবে। এইভাবে ভাঁজটা করে তার উপর দিয়ে সেলাই চালিয়ে ঘুরিয়ে নেবেন, তাতে মশারির মাথার যে ছাদের ক্রসটা হয়, ক্রস চিহ্নটা আংটা, সেই আংটাটা তৈরি হয়ে গেল। এটা আস্তে আস্তে করবেন আর ধীরে ধীরে সাইড থেকে করবেন। এটা লাস্টের অংশ যেটা প্রথম থেকে আপনারা শুরু করে গেলেন, এটা আবার সেই করে আসবে সেই অংশটা। আবার সেমভাবে এই জিনিসটাকে ঘুরিয়ে সেলাই করে নেবেন।
আপনারা প্রথম প্রথম একটু আস্তে আস্তে করবেন, তারপরে সুতোটাকে ছিঁড়ে আবার এবার চওড়ার দিকে বসবে, তো চওড়ার দিকটা মাপ করা হবে, দুটো মাথা আবার সমান করে নেবেন, করে নিয়ে সেলাই মেশিনে বসাবেন। এর পরের নেক্সট ভিডিওতে আমরা এই মশারিটা তৈরি করা দেখাবো, কীভাবে তৈরি করতে হয়। এটা কেবল মাথার অংশটা তৈরি হলো, এরপরে ওটা মশারিটা তৈরি হয় দেখাবো।